রমাদান শব্দের অর্থ উত্তপ্ত হওয়া, আগুনের মতো হওয়া। আগুন রমাদাতিল কদম আরবিতে বলে, মানে পা যেন পুড়ে যাচ্ছে। হাররুর রমাদা, মরুভূমির মাঝখানে, তপ্ত রোদের মাঝখানে দুপুরে যেই আগুনের মতো সাইমুম তাপ ছড়ায়, এটাকে বলা হয় রমাদা। তো রমজান মাসে আপনি উত্তপ্ত হবেন, আগুনের মতো হবেন, শয়তানের জন্য, পাপাচারের জন্য, অন্যায়ের বিরুদ্ধে আপনি আগুন, একটা অগ্নিমূর্তি ধারণ করবেন। আপনার জীবনে যত পাপাচার, আগুন যেমন খড়কুটোর স্তূপকে জ্বালিয়ে দেয়, রমাদানের আগুন আপনার অন্তরে সঞ্চারিত করে নফস এবং শয়তানের যত পাপের স্তূপ জীবনে জমেছে এসব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে আপনি পরিচ্ছন্ন হবেন, পরিষ্কার হবেন। এজন্যই রমাদান মাস সারাদিন রোজা এবং প্রায় সারা রাত জিকির আজকার, তেলাওয়াত, তারাবি, সাহরি, তাহাজ্জুদ, এইসব কিছুতে আমাদের কাটে। এখন আমরা রমাদান মাসে যদি বাকি 11 মাসের মতোই থাকি, তাহলে আমরা ভিজা কাঠ। রমাদানের আগুন লাগে নাই আমার গায়ে, আমার অন্তরে সে আগুনটা আসে নাই। এই রমাদান মাসেই তো ইসলামের বিজয়ের প্রথম বদর যুদ্ধ সংগঠিত হয়েছে, এই মাসেই তো। কতটা কষ্টের মাঝে মরুভূমিতে সেই যুদ্ধ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই ইসলাম আমাদের জন্য রেখে গেছে। নাহলে শত্রুরা ইসলামের প্রদীপ সেদিনেই নিভিয়ে দিত, আমরা আর জান্নাতের পথ খুঁজে পেতাম না। আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ, নবীজি বদরের রণাঙ্গনে দোয়া করেছিলেন, আল্লাহ আমার 313 জন, ওরা 1000 দুর্ধর্ষ সৈন্য, আমার তো তীর তলোয়ার সেরকম নাই, অস্ত্রপাতিও নাই। তুমি চাইলে তোমার ইবাদতের এই সিলসিলা আজকেই শেষ হয়ে যাবে। আমরা যদি মরে যাই আর এই পৃথিবীতে তোমার নাম নেয়া লোক আর থাকবে না। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন শি'তা, তুমি চাইলে লাম তু'বাদ, তোমার আর ইবাদত হবে না। তুমি যদি আমাদেরকে না বাঁচাও তাহলে আর কে ইবাদত করবে? আর তো কোনো নবীও নাই আমার পরে। তো কতটা উত্তপ্ত হয়েছিলেন সাহাবায়ে কেরাম, শিথিল হন নাই। রমজানে তারা ঠান্ডা ছিলেন না, উষ্ণ থেকে উষ্ণতর ছিলেন। রাতের 7 ঘন্টা 8 ঘন্টা তারাবিতে শেষ, এশার পর থেকে শুরু, ফজরের আগে, সাহরির একটু আগে শেষ। কতটা উত্তপ্ত ছিলেন। আমরা কি সেই উত্তাপ আমাদের ভিতরে আনতে পেরেছি বা কতটুকু এনেছি? হযরত ওসমান 1 রাকাতে গোটা কোরআন প্রথম পারা থেকে শেষ পারা পর্যন্ত 1 রাকাতে পুরা কোরআন শেষ করে ফেলছে। কোন সেই ওসমান? হযরত ওসমান, যিনি কোরআনের রাইটার ছিলেন, কোরআনের কপি করে সারা মুসলিম জাহানে প্রেরণ করেছেন। জামিউল কোরআন বলা হয়। নবীজি যে 1 কপি কোরআন লিখে রেখে গিয়েছিলেন, নবীজি হাজার হাজার লাখো কপি করেছিলেন অন্তরগুলিতে। কোরআন তো আসলে ইলেকট্রনিক কিতাব, সফট কিতাব। এটা হার্ড কপি এটার আসে নাই আসমান থেকে। হার্ড কপি নবীজি লিখেছিলেন, সফট কপি আসছে অন্তরে।
এই জন্য এই বাংলাদেশেই কোরআনের সফট কপি আছে অন্তত 25 লক্ষ। 25 লক্ষ হাফেজ মানে 25 লক্ষ সফট কপি কোরআনের। কোরআন তো হৃদয়ে লিখতে হয়, এটা কিতাবে লেখার আগে হৃদয়ে লিখতে হয়। সাহাবায়ে কেরাম হৃদয়ে লিখে নিয়েছিলেন। আজ পর্যন্ত অদ্যাবধি সেই সিলসিলা জারি আছে এবং বাংলাদেশ হৃদয়ে কোরআন লেখার সবচেয়ে বড় দেশগুলির একটি। আলহামদুলিল্লাহ। রমাদানে আপনি কেন হিফজ করবেন না? আপনি 1 পারার হাফেজ হন, সেটা তো হাফেজ। আপনি 2 পারার হাফেজ হন, সেটা তো হাফেজ। আপনি 3 পারার হাফেজ হন, সেটাও তো হাফেজ। শুধু কেবল পুরা কোরআন হাফেজ হলেই যে হাফেজ এটা তো না। আমি আমার পিস ইন্টারন্যাশনাল স্কুলে সাধারণ পাবলিক নারী পুরুষ সবার জন্য হিফজ কোর্স চালু করে দিয়েছি ইনশাআল্লাহ। প্রতি 4 মাসে 1 পারা মুখস্থ করবে, পারবে না? প্রতি 4টা মাস। আমি তো 36 দিনে গোটা কোরআন মুখস্থ করেছি। 36 দিনের মধ্যে হিফজ করার সময় পাইছি 28 দিন, 27 কি 28 দিন। বাকিগুলি তো রান্না বান্না, হাট বাজার, ক্লাস, পোলাপানের পড়ানি, ওটার দিকে গেছে। তা আমি তো দেখেছি যে কোরআনকে জবরদস্ত সংকল্প নিয়া, যে সংকল্পের সাধন কিংবা শরীর পতন, এইরকম সংকল্প নিয়ে লাগলে খুব অল্প সময়ে মানুষ কোরআনের হাফেজ হয়ে যায়। আমি নিজে পরীক্ষা করে দেখেছি। আর করবেন কি? দুনিয়াতে আছেটা কি? আর দুনিয়াতে মূল্যবান জিনিস একটাই আছে, আল কোরআন। রহমানের গুণ, রহমানের নিজের একটা, তার গুণের, তার জাত সত্তার একটা জিনিস পৃথিবীতে আছে, আর কোনোটা নেই। সেটা কি? সেটা আল কোরআন। এটা ওনার জাতে পাক থেকে এটা এই পৃথিবীতে আসছে। এই জন্য ফেরেশতারা পাগল পারা হয়ে জমিনে নেমে আসে। কোথায় কোরআন তেলাওয়াত হয়, ফজরের কোন মসজিদে কার ইমাম সাহেব লম্বা কেরাত পড়ে, ওইদিকে দৌড়ায়। আপনি কোরআনের 1 পারারও হাফেজ হলেন না, জীবনটাই মিছা। সাহাবীরা সবাই হাফেজ ছিলেন, কারো ঘরে লিখিত কোরআন ছিল না। লিখিত কোরআন তো ছিল 1 কপি মাত্র, অর্থাৎ হাফসার ঘরে নবীজি যেটা লিখে দিয়েছিলেন 1 কপি লিখে দিয়ে গেছিলেন, আর সবার হৃদয়ে লিখে নিয়েছিলেন সবাই। আর সাহাবীদের সেই কোরআনিক সমাজ বাংলাদেশে সম্ভব, খুবই সম্ভব। বাংলাদেশে আরব বিশ্বের চেয়েও বেশি হাফেজ। আরব বিশ্বের প্রায় সব মসজিদে আমি দেখি বাঙালি হাফেজরা, পাকিস্তানি হাফেজ, ইন্ডিয়ার হাফেজ। ওদের দেশে হাফেজ খুব কম। সব হাফেজ আমাদের এদিক থেকে যাচ্ছে। কোরআনের জগতে না ঢুকলে আপনার জীবনটাই মিছা, জীবনটাই মিছা। আপনি মরুভূমি। হে আল্লাহ, কোরআনকে আমার হৃদয় মরুর জন্য, আমার হৃদয়টা একটা সাহারা মরুভূমি, এখানে কোরআনের বৃষ্টি নাজিল করে তুমি একটা ঝর্ণা ধারা বইয়ে দাও, এটা সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যাক। ইমানের চারা গাছ আমার মনোজগতে, হৃদয় জগতে উদ্গত হোক। তাওয়াক্কুলের চারা গাছ এখানে জন্ম হোক। হুব্বে ইলাহি, তোমার ভালোবাসার চারা গাছ এখানে জন্ম হোক। হুব্বে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশকে রাসূলের লতা পাতা এখানে গজিয়ে উঠুক। সেটা তো কোরআনিক বৃষ্টি না হলে মরুভূমিতে কি কিছু বৃষ্টিপাত ছাড়া যেমন মরুতে কিছু জন্মায় না, হৃদয় মরুতে কোরআনিক বৃষ্টি না আসলে কিছু জন্মায় না। এই জন্য এটি কোরআনের মাস। কেন রোজা রাখছেন আপনারা? রোজাদার ভাইয়েরা কেন রাখছেন? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। ডক্টর আপনাকে বলল কালকে আপনার ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, আরো অনেক টেস্ট আছে, 12টা পর্যন্ত না খেয়ে আমার কাছে আসবেন ল্যাবে। 12টা পর্যন্ত না খেয়ে
পানীয় পান করবেন না, খাদ্য খাবেন না, একদম পেট খালি ওই অবস্থায় আসবেন। আপনি 12টা পর্যন্ত না খেয়ে ঠিকই থাকলেন, কিন্তু ল্যাবরেটরিতে গেলেন না। ডক্টর ফোন করলো, কি ভাই আপনি কেন আজকে কি খেয়ে ফেলেছেন? না, তো আমি তো খাইনি, আমি 12টা পর্যন্ত না খেয়েছিলাম। তো আসলেন না যে? আচ্ছা, কালকে আসবো। কালকেও 12টা পর্যন্ত না খেয়ে থাকলেন, কারণ টেস্ট কিছু খেয়ে ফেললে আর টেস্ট করা যাবে না। কিন্তু কালকেও গেলেন না, কিন্তু না খেয়ে আসেন ঠিকই। না খাওয়ার উদ্দেশ্য হলো টেস্ট করা হবে। আপনি ল্যাবরেটরিতে যাবেন, রক্ত নেবে, ইউরিন নেবে, এটা নেবে, সেটা নেবে, সেই জন্য না খাইতে বলা হয়েছে। খান নাই ঠিকই, কিন্তু ল্যাবের কাছে যান নাই। ডক্টর ফোন দিয়ে বলল যে শেষ, আপনার লাস্ট চান্স আগামীকালকে। আগামীকাল না আসলে আর আপনার মতো রুগীর আমার দরকার নেই। আপনি কালকেও না খাইয়ে থাকলেন, কালকেও গেলেন। তো এই 3টা দিন তুমি যে কষ্ট করলা, কেন কষ্টটা করলা? না খেয়ে। টেস্টে যদি না করো তাহলে না খাওয়ার দরকারটা কি ছিল? আরে ভাই, না খাওয়ার তো এটা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দিবেন। ওয়া'আদনা মূসা 40 লাইলা, মূসাকে বলেছি তাওরাত কিতাব দেব। এই কিতাব নিতে হলে পানাহার বর্জন করতে হবে। 30 দিন খাইতে পারবো না, 30 দিন খাইতে পারবো না। আগে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে কেউ মুরিদ হইতে গেলে উনি বলতেন 5 দিন কোনো খাবার নাই। আমার কাছে মুরিদ হওয়া অত সোজা না। আমার কাছে মুরিদ হইতে হইলে 5 দিন খানা নাই। অনেকে ভয়ে পলাইতে, আরে এটা কেমন কথা। যাক, এটা ওনার বিপরীত, এটা সুন্নত না, এটা কিছু না, এটা ওনার ব্যক্তিগত বিষয়। তো আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, আমার পেটে খাবার রাখি তো আমার কিতাব বুঝবে না। পেট ভর্তি থাকলে আসমানের রুহানি বার্তা, আধ্যাত্মিক বার্তা বোঝা যায় না। আধ্যাত্মিক বার্তা ধারণ করার জন্য, রিসিভ করার জন্য, বুঝার জন্য, ধারণ করার জন্য পেট খালি রাখতে হয়। এজন্য মূসাকে বলেছেন, আসো তুর পাহাড়ে, 30 দিন খাবার নাই। তখন রোজা ছিল মাগরিব টু মাগরিব, মাগরিব টু মাগরিব। মাগরিবের পরে খাইছেন, এরপরে ঘুমাইছেন, আর খাবার নেই। আগামীকাল মাগরিবের টাইমে সূর্য অস্ত যাবে, তখন খাবেন। প্রায় 24 ঘন্টার রোজা। সেই রকম রোজা মূসা আলাইহিস সালাম 30টা পালন করেছেন তাওরাত কিতাবের লোভে। তাওরাত কিতাবটা পাবো, না খাইলাম তাতে সমস্যা কি? কিন্তু উনি একটা ভুল করে ফেলছেন, মেসাক করে ফেলছেন। ওই সময় রোজাদার মেসাক করবে না, এটাই ছিল নিয়ম। মেসাক করে ফেলছেন, আল্লাহ বললেন পেনাল্টি, আরো 10 দিন রোজা রাখতে হবে। আরো 10 দিলাম, 10 দিয়া পুরা করলাম। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, 40 দিন রোজা, পেট খালি, ওই অবস্থায় তাওরাত কিতাব পাইছেন। আপনারা তো পেট খালি করাইছে কোরআন পড়ার জন্য, কোরআনে পড়লেন না তো, আপনি পেট খালি করি আপনার লাভ হইল কি? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার জন্য। তাকওয়া তো আসবে কোরআন থেকে। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। কোরআনের হেদায়েত পাইলেই না আপনি মুত্তাকি হবেন। লাআল্লাকুম তাত্তাকুন হবেন তো কোরআন দিয়া। সিয়াম এটার জন্য গ্রাউন্ড ফ্লোর তৈরি করে দিচ্ছে, মাঠ তৈরি করে দিচ্ছে। কোরআন আসবে, আলো জ্বালাবে, আলো দিয়ে আপনি এই অন্ধকার পৃথিবীতে চলবেন। মানুষ যেমন আজ এই যুগের মানুষ ওই দিন, ধর্ম আর রাজনীতি একসাথ করে ফেলায়। ধর্ম আর রাজনীতি একসাথ না, এক জিনিস না, দুইটা কিন্তু দুই জিনিস। ধর্ম আলাদা, রাজনীতি, রাষ্ট্র পরিচালনা এটা আলাদা জিনিস। রাষ্ট্র পরিচালনা হলো দুনিয়া, আর সালাত, যাকাত, সিয়াম, হজ ইত্যাদি এটা হলো দিন। অনেকে হয়তো ভাবছেন এটা কেমন উল্টা কথা, এতদিন শুনি আইছি কি এখন কি না। এটা আপনারা সাহাবীদের
যুগে ফেরত গেলে বুঝবেন যে রাষ্ট্র পরিচালনাটা দুনিয়া, এটা দিন না। দিন হলো সালাত, সিয়াম, হজ, যাকাত, তেলাওয়াত, জিকির, ইস্তেগফার, তাহাজ্জুদ, হাজারো দিনের কাজ আছে। সাহাবীরা যখন আবু বকরের খেলাফতের মাসালাটা তাদের সামনে আসলো, তখন সাহাবীরা কি বললেন? রাদিয়াহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবু বকরকে আমাদের দ্বীনের নেতৃত্বের জন্য পছন্দ করে গেছিলেন ওনার জীবদ্দশায়। কখন? তিনি অসুস্থ ছিলেন, সালাতকে পড়াবে, ইমামতকে করবে। তিনি বলেছিলেন মুরু আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন-নাস। বুখারী, মুসলিম সহ সবগুলো বড় বড় হাদিসের কিতাবে এই হাদিসটি আছে। আবু বকরকে বলো আমার মুসাল্লায়, আমার জায়নামাজে দাঁড়িয়ে সে ইমামত করবে। আবু বকরের রাষ্ট্রপ্রধান হওয়ার ভিত্তি সাহাবীরা এটাকে ধরছেন যে দ্বীনের ইমামত, দ্বীনের নেতৃত্ব আল্লাহ আবু বকরের হাতে তুলে দিয়েছেন। আফালা নারদাহু লিদুনিয়ানা, তাহলে আমরা কি আমাদের দুনিয়ার জন্য, আমাদের দুনিয়াবি রাষ্ট্রটা চালাবার জন্য আবু বকরকে পছন্দ করব না? অবশ্যই করব। তাহলে সাহাবীরা বলছেন দ্বীনের নেতৃত্ব আলাদা, দুনিয়ার নেতৃত্ব আলাদা। রাষ্ট্র চালানো এটা দুনিয়া, এটা দ্বীন না। কিন্তু আছে এখানে একটা বিশাল কিন্তু আছে। কিন্তুটা কি? রাষ্ট্র পরিচালনা এটা দ্বীন নয়, ধর্ম নয়, এটা দুনিয়া। কিন্তু দুনিয়ার এই রাজনীতির অন্ধকার গিরিপথে ধর্মের প্রদীপ হাতে যদি না চলেন, তাহলে গিরি খাদে পড়ে আপনার জীবন শেষ হয়ে যাবে। আপনি ধর্মের প্রদীপ হাতে না নিয়ে যদি রাষ্ট্র চালাতে যান, তাহলে আপনি ফেরাউন হবেন, আপনি নমরুদ হবেন, আপনি হিটলার হবেন, আপনি চেঙ্গিস খান হবেন, আপনি হালাকু খান হবেন, আপনি গৌর গোবিন্দ হবেন, আপনি ফ্যাসিবাদী হবেন। আর ধর্মের প্রদীপ হাতে যদি দুনিয়া নামক এই অন্ধকার জগৎটা চালাতে যান, রাষ্ট্র চালাতে যান, ধর্মের প্রদীপ হাতে যদি দুনিয়াবি কাজটা করতে যান, তাহলে আপনি আবু বকর, আপনি ওমর, আপনি উসমান, আপনি আলী, আপনি সুলতান সুলেমান, আপনি আওরঙ্গজেব, আপনি শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, আপনি একজন মাহাদি টাইপের, ইমাম মাহাদি টাইপের একজন আল্লাহওয়ালা। পার্থক্য এখানে। রাষ্ট্র পরিচালনা দিন নয়, ওটা কি দুনিয়া। কিন্তু ধর্মের প্রদীপ ছাড়া আপনি ওই অন্ধকার রাজনীতির জগতে ঢুকলেন, ফেরাউনের মতো মারা পড়বেন, নমরুদের মতো মারা পড়বেন, ঠিক না? হিটলারের মতো সর্বনাশা হবেন, নিজেও যাবেন, নিজের জাতিকেও শেষ করবেন। এইটুকু পার্থক্য। এই জন্য ধর্ম, দিন হলো প্রদীপ, আলো। এটা কি? এই আলোটাই হলো কোরআন। এই আলোটাই এই রমাদানে আসছে সারা পৃথিবীতে, সকল যুগে। এখন কোন ধর্মের প্রদীপ, কোরআনের প্রদীপটা লাগবে কিনা? নেতাদের জন্য লাগবে কিনা? লাগবে কিনা? না লাগলে কি ফেরাউন, নমরুদ, হিটলার, চেঙ্গিস, হালাকু খান সেও মরছে, নিজের জাতিও কি জাতিটাকেও মারছে। ফেরাউন কি একলা মরছে? নিজের জাতিরও মারছে। নমরুদ কি একলা মরছে? নিজের জাতিটাকেও মারছে। আর আবু বকর, ওমর, ওসমান, আলী, হজরতে সুলাইমান, হজরতে দাউদ, হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা যে ধর্মের প্রদীপ দিয়ে দুনিয়াকে দেখেছেন, দেখে দেখে চলেছেন, চালিয়েছেন, তারা কি ধ্বংস করেছেন? তারা সফল করে দিয়ে গেছেন, ঠিক নয় কি? এই জন্য ওই ধর্মীয় রাজনীতি বলে গালি দেওয়া, মৌলবাদী, ওনার রাজনীতি হলো মৌলবাদী, মিথ্যা কথা এগুলো, মিথ্যুকেরা, এরা মূর্খ, গণ্ড মূর্খ। ধর্মীয় কোনো রাজনীতি নেই, রাজনীতি হলো দুনিয়া। সাহাবীরা বলছেন আফালা নারদাহু লিদুনিয়ানা, আবু বকর খলিফা হবে, এটা দুনিয়া। আমরা দুনিয়ার জন্য তারে পছন্দ করতেছি, কারণ ধর্মের আলো তার হাতে আছে, ধর্মের প্রদীপ তার হাতে আছে, হেডলাইট আছে। একটা আপনি জিপ চালাচ্ছেন অন্ধকার পাহাড়ি রাস্তা দিয়া, আপনার হেডলাইট বন্ধ হয়ে গেছে, আপনি কি করবেন? যে কোনো মুহূর্তে আপনি 500 ফিট নিচে গিয়ে পড়বেন, ঠিক নয় কি? এই জন্য আপনার হেডলাইট ঠিক আছে কিনা আগে ওইটা
যতক্ষণ হেডলাইট ঠিক আছে চলবেন, লাইট বন্ধ, স্টপ। ঠিক নয় কি? ব্যাপার হলো এইটা। তো যাই হোক, এখন আমরা পেট খালি করেছি কি জন্য? কোরআন পড়ার জন্য। বাংলাদেশে এখন যারা নেতা নেতৃত্ব দেওয়ার জন্য আছেন, ওনারা তো পেট খালি করছেন, অনেকেই রোজা অনেকে রাখে, ঠিক না? কিন্তু বন্ধুরা, পেট খালি যেমন ডক্টর বলেছেন 12টা পর্যন্ত পেট খালি রাখবা, টেস্ট হবে এই জন্য, ঠিক না? তো আল্লাহ বলছেন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পেট খালি, কারণ তোমার কোরআন ডাউনলোড হবে এই সময়। কোরআন পড়তে হবে, তোমাকে কোরআন পড়তে হবে, পড়তেই হবে, কোরআন পড়তেই হবে। রোজা যেমন রাখতেই হবে, রোজা অবস্থায় কোরআন পড়তেই হবে ইনশাআল্লাহ। আমি তো আমার এই 65 বছর বয়সে আমি তো ইনশাআল্লাহ ডেলি 8 পারা 9 পারা আমার হয়, আলহামদুলিল্লাহ। একটা তো আমি 7 দিনে খতম করি, ওটা চালু রেখেছি। আবার তারাবিও পড়ি নিজে, 30 পারা ডেলি 1 পারা করে পড়ি। এটার সাইডে ফাইডে আরও আমি হিসাব করছি আমার 7-8 পারা 9 পারা হয়ে যায়। কই, আমি কি দুর্বল হয়ে গেছি? আমার তো আরও খালি এনার্জি আসতেছে। কোরআন পড়লে মনে হয় যেন রোজায় নাই, আমি রোজা রাখিই নেই, এত এনার্জি কোরআনে দেয়। আল্লাহু আকবার। তাহলে রোজা কি রাখতে হবে না রাখতেই হবে? রাখতেই হবে, মানে না রেখে কোনো উপায় নাই। তাহলে তেমনি রোজা মুখে কোরআন পড়তে হবে নাকি পড়তেই হবে? পড়তেই হবে। না পড়লে আপনি গবেট রোজাদার, আপনি পেট তো খালি করছেন, কোরআন ডাউনলোড করবেন ওই জন্য, ঠিক না? ঠিক না? এখন ওই যে টেস্টওয়ালার মতো আর কি, পেট খালি করছে, টেস্টে করে নাই, হুদাই খালি উপবাস করে কষ্ট করি, হ্যাঁ, আদা মরা হয়েছে। নবীজি তো এটাই বলে গেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা সাহার ওয়া ইল্লাল আতশ ওয়াল জু। কত রোজাদার রোজা রাখছে, বেচারা রোজা রাখি হুদা এই ক্ষুধা আর পিপাসায় কষ্টই করছে, আর কিছু পায় নাই। কারণ এটা তো তোমাকে কোরআনের জন্য পেটটা খালি করা হয়েছে। তুমি কোরআন পড়ো নাই, কোরআন বুঝো নাই, চেষ্টাও করো নাই যে আমি যাক এই রমজানে 30 দিন অন্তত 30 পাতা মুখস্থ করব। সম্ভব না? হ্যাঁ, এখন যদি আমি রাইফেল একটা আনি, কই তুই হয় আজকে 1 পাতা মুখস্থ করবি, নাহলে তোর দিমো আমাকে নয়। তখন বলছে স্যার আমার 10 মিনিটে মুখস্থ হয়ে যাবে, আপনি চিন্তা করেন, ঠিক না? যদি দেশে এমন নিয়ম থাকে যে পুলিশ বন্দুক লই আইব, যে কোরআন 1 পাতা ডেলি মুখস্থ করবে না, তার ক্রস ফায়ার বা তার একটা বিরাট, দেখবেন 1 পাতা কি ডেলি জান বাঁচাবার জন্য 10 পাতা মুখস্থ করে ফেলবেন। আমি তো নর্মালি আমি যে এক দিনে কোনোদিনে 1 পারা মুখস্থ করছি, আমি যে প্রত্যেক দিন 1 সমান তো মুখস্থ করি নাই। কোনোদিন শরীরটা একটু দুর্বল ছিল, আধা পারা মুখস্থ করে এসেছি, পরের দিন 1.5 পারা মুখস্থ করে নিছি। হ্যাঁ, আপনাদেরকে কোরআন যে কেমনে পড়াইতে হবে, এই আখেরি জামানায় কি এরকম আকাশের বন্দুক নাজিল হবে? উপায় নাই। তাহলে রোজা যেমন রাখতেই হবে, কোরআন তেমন পড়তেই হবে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয়ই ওই আল্লাহ যিনি ফারাদা ফরজ করেছেন, অব্লিগেটরি করেছেন, পড়তে হবে করেছেন আল কোরআন, কোরআনকে। তাহলে রোজা যেমন রাখতেই হবে, কোরআন নিজেই বলছে ফারাদা আলাইকাল কোরআন, সূরা আল কসাসের মধ্যে একদম শেষ পৃষ্ঠার আয়াত, যে আল্লাহ তোমার উপরে কোরআনকেও ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআন হলো, কোরআন হৃদয়ে নেওয়া মানে আপনি অমর হয়ে গেলেন, আপনার আর মৃত্যু নেই, মৃত্যুহীন হয়ে গেলেন, এই সিনা অমর হয়ে গেল। কত হাফেজ আছে লাশ খায় না মাটি, কত হাফেজের লাশ বের হয় দুনিয়াতে লাশ সহ অক্ষত। বাংলাদেশে এরকম কত ঘটনা ঘটেছে, যে ইন্দোনেশিয়ায় 8 বছর আগে এক হাফেজের মৃত্যুদণ্ড দিয়ে দাফন করছে। 8 বছর পরে ময়না তদন্তের জন্য কবর খুঁড়ে দেখে আস্ত জিন্দা লাশের মতো, একবারে কাপনের কাপড় শুদ্ধা জিন্দা। বাংলাদেশে খুলনার মৌলানা আব্দুল আলিম রহেমাহুল্লাহ 5 বছর মৃত্যুর 5 বছর পরে ওনার লাশ কবর ভেঙে গেছে বর্ষাকালে,
দেখে যে একেবারে কাপনের কাপড় শুদ্ধা অক্ষত লাশ বেরিয়ে আসছে। উনি সারাদিন কোরআন পড়তেন, জান্নাতের আয়াত পড়লে হাসতেন, জাহান্নামের আয়াত পড়লে কাঁদতেন। একলা নামাজ পড়লে, ফজর নামাজ পড়লে ইমামের মতন শত আয়াত দিয়ে লম্বা করে পড়তেন। সে মানুষটা মারা গেল, 5 বছর পরে লাশটা কবর ভেঙে বেরিয়ে আসলে একদম অক্ষত। এই জন্য রমজান মাস কোরআনের মাস। ইমাম বুখারী হাদিসের ওস্তাদ, রমজান মাসে হাদিসও পড়তেন না উনি, প্রতিদিন 1 খতম, প্রতিদিন 1 খতম দিতেন, 30 দিনে 30 খতম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, উনি আইন শাস্ত্রের বড় ইমাম ছিলেন, রমজানে ওইটা বাদ প্রতিদিন 2 খতম। মিশরে ওনার কবর, আজহার বিশ্ববিদ্যালয়ের আশপাশে ওইদিকে, প্রতিদিন 2 খতম, 30 দিনে কত? 60 খতম। এরা কি মানুষ ছিল? মানুষই তো, এরা তো জিব্রাইল ছিল না কেউই, আমাদের আপনাদের মতো এই ভাত রুটি খাওয়া মানুষই তো ছিল। তো তারা পারলে আমি কি 1 খতমও দিতে পারবো না? উনি 60 খতম দিলেন, আমি 1 খতমও পারবো না, এটা কেমন কথা? আসলে ইচ্ছা থাকিলে উপায় হয়। এখন ভাই, আমি যে বন্দুকের কথা বলছি, বন্দুক নিয়ে বুকে ধরলে আপনি তো 10 মিনিটে 1 কথা মুখস্থ করে দিবেন। এই বন্দুক কিন্তু কবরে রেডি আছে, কবরে মুগুর, লোহার মুগুর। যখন কবরে প্রশ্ন উত্তর পারবে না, তোমার সোর্স অফ নলেজ কি? যে বলবে সোর্স অফ নলেজ আমার কোরআন ছিল, আমি কোরআনের ছাত্র ছিলাম, তাকে জান্নাতি লেবাস, জান্নাতি ফরশ, জান্নাতের দিকে গেট নির্মাণ করে তার সাকসেসের ঘোষণা আল্লাহ থেকে আল্লাহ দিয়ে দিবেন। আর যে বলবে হা হা লা আদরি, হায় হায় আমি তো লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি লা আদরি ইউনিভার্সিটির ছাত্র, আমি তো কিছুই জানি না, তখন ইউদরাবু বিমিতরাকাতিন মিন হাদিদ, লোহার হাতুড়ি, লোহার মুগুর রেডি আছে, ফেরেশতা ওই মুগুর দিয়া কান আর এই যে মাথার মাঝখানে সবচেয়ে নরম জায়গা তো এইটা, তাই না? এখানে বড় আঘাত খাইলে মানুষ বাঁচে না, এই জায়গায় ইউদরাবু বিমিতরাকাতিন মিন হাদিদ, এমন মারবে, লাউ দুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা, কোন পাহাড়কে ওই হাতুড়ি মুগুর দিয়ে মারলে পাহাড় মাটি হয়ে যেত। কারা কারা রাজি আছেন এই মুগুরের, ফেরেশতার লোহার মুগুরের বাড়ি খাওয়ার? উপায় আছে? কোরআন না পড়ে উপায় আছে? কোনো উপায় নেই। বাড়িতে গিয়ে সোজা কোরআন নিয়ে বসবেন। আমরা তো আলহামদুলিল্লাহ, আমরা যে গাড়িতেও কোরআন, বাজারে হাঁটতে গেলেও কোরআন পড়ি, ঘরে কথা কেউ বলতে গেলেও এরা থামাই দিয়ে কোরআন পড়ি। আমাদের তো বিনোদন, এটা হলো মূল বিনোদন, এটা মানুষের জীবনের আত্মার বিনোদনের। রমজানের বিনোদন তো এটাই, কোরআন দিয়ে। রমজানে বসে বসে মোবাইলে আপনি একটার পর একটা, এই যুগের মোবাইল তো হলে মৃত্যু তুল্য, কারণ মোবাইলের সিরিয়ালের ঘটনার কোনো শেষ নাই, লাখ লাখ ঘটনা একটার পর একটা, আপনি 24 ঘন্টা দেখেও আপনার শেষ হবে না, ঠিক না? এই জন্য এই মোবাইলের খাদে যে পড়ছে ও মরছে। যদি আল্লাহর কোরআনটা পড়তেন। দেখুন বাংলাদেশে আগামীকালকে কি হবে, সামনের 6 মাসে কি হবে, সামনের 1 বছরে কি হবে, এরপরে কি হইতে পারে, সারা বিশ্বে কি হবে, আপনি কি জানেন? জানেন না, কিন্তু কোরআনে আছে, কোরআনে সব আছে। আপনারা আগামীকাল কি হবে কোনো মোবাইলেও বলতে পারবে না। তো কোরআন তো হলো সর্বোত্তম ইনফরমেশন বুক। এই মোবাইলের চেয়ে ট্রিলিয়ন গুণ বেশি ইনফরমেশন বুক হলো কি? কোরআন। কোরআনের জগতে একটু ঢুকেন, দেখবেন যে কিভাবে আপনি কি ছাতার মাথালে পড়িয়াছি আমরা এই মোবাইল সোবাইল এগুলি নিয়ে। মোবাইল দরকার ঘন্টাখানিক, আধা ঘন্টা। মোবাইল যিনি বানাইছে উনি ডেলি 5 থেকে 15 মিনিটের বেশি জীবনে ব্যবহার করেন না। এটা এত খারাপ জিনিস। মোবাইল যে বানাইছে সে, এমন তার শোয়ার রুমে কোনোদিন মোবাইল সে রাখে নাই, দূরে রাখছে। সে জানে এটা কি খারাপ জিনিস, কতটা ক্ষতি করে মানুষের।
এই জন্য সে এটা করছে। কিন্তু আমরা তো আমাদের পকেটে নিয়ে আমরা ঘুমাই। দয়া করে রমাদান মোবাইলের জন্য না, রমাদান কোরআনের জন্য। রমাদান আমাদের পাশবিক আনন্দের জন্য না, আধ্যাত্মিক আনন্দের জন্য। আপনাকে যে রাত্রে আল্লাহর সামনে 20 রাকাত নিয়ে দাঁড় করিয়ে দেয়া হয়, এটা হলো আল্লাহর কাছে আল্লাহর সাথে ঘনিষ্ঠ হন আপনি। আল্লাহই বন্ধু, কোনো বন্ধুই টিকবে না এই পৃথিবীতে। আপনার কবর পর্যন্ত বহু বন্ধু, কোটি বন্ধু, 100 কোটি বন্ধু থাকতে পারে, কিন্তু 1 বিঘত মাটির নিচে যাওয়ার পরে বা মাটির ওই যে গর্তের কাছে নেওয়ার পরে দেখবেন যে সব বিদায়ের জন্য রেডি, ঠিক না? কিন্তু আল্লাহ তো বিদায় নেবেন না। আল্লাহ বরং আসল ওনার বন্ধুত্ব শুরু করবেন যে হ্যাঁ বন্ধুরে, তোর এখন আর কেউ নাই, আয় তা আমি তো তোরে বলবো না, তোর এখানে কি লাগবে, কি সুখ দিতে হবে, শান্তি তোর দেওয়া লাগবে, আলো লাগবে, তোর এখানে বাতাস লাগবে, তোর এখানে জীবন ধারণের ওরকমই তো তুই একটা জীবন নিয়ে এসেছিস। মানুষ মরে গেলে কিন্তু মরে যায় না। মরা কি শেষ হয়ে যাওয়া? মানুষের মৃত্যুই মানুষ বুঝে না মৃত্যু কি জিনিস। মৃত্যু হলো শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, ট্রান্সফার। ইন্তেকাল মানে ট্রান্সফার হয়েছে। ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে। এই আপনার লাশ যখন খাটে আছে, আপনার রুটাও এখানে আছে, সে সব দেখে। কে আপনার লাশটাকে একটু দেখতেছে, কেউ একটু দোয়া দিচ্ছে, সে ওটাও দেখে, কেউ একটু ধোয়াইছে তারও দেখে। আপনি দেখবেন, আপনি যেদিন মরবেন আপনি দেখবেন যে আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার শুভানুধ্যায়ী বন্ধু সার্কেল আপনাকে নিয়ে কেউ চোখের পানি মুছতেছে, আপনি সব দেখবেন, সব দেখবেন। এটা আধুনিক বিজ্ঞানেও এখন প্রমাণ হয়ে গেছে। 7-8 ঘন্টা পর্যন্ত ব্রেইনও তো সতেজ থাকে, ব্রেইনও পুরা মরা, মৃত্যু তার ব্রেইনের মধ্যে আসে না। 7-8 ঘন্টা ব্রেইনও জীবিত থাকে। এবং হাদিসে যেটা বলা হয়েছে যে আপনি সব দেখবেন, সব শুনবেন, শুধু রিপ্লাই দিতে পারবেন না। বদরের যেই নিহত কাফেরদের 24 জনের লাশ বদরের কুফির নিচে ফেললেন, আর নবীজি বললেন হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। ও আবু জাহাল, ও বেঈমানরা, আমি যে বলতাম যে আল্লাহর একটা, আল্লাহই হলেন মাবুদ, ওনাকে যদি ইবাদত না দাও, ওনাকে অমান্য করো, তাহলে ভয়ঙ্কর আযাবে পতিত হবা। কি আমার সেই ওয়াদা এখন তোমরা সত্য পেয়েছ? ওমর সাইড থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ মা তুকাল্লিমু মিন আজসাদিল্লাহ আরওয়াহা লাহা। আপনি এমন সব লাশের সাথে কথা বলছেন যাদের কোনো আত্মা নাই। নবীজি বলেন ও আইমুল্লাহি মা আনতুম বিআসমা লিমা আকুলু মিনহুম। আল্লাহর কসম, আমার কথা তোমরা যা শুনতেছো ওরা তার চেয়েও বেশি শুনতেছে। তোমরা ওদের চেয়ে বেশি শুনতেছো না আমার কথা। তারা এত ক্লিয়ার শুনতেছে, শুধু রিপ্লাই দিতে পারবে না, কারণ সিস্টেম শেষ। অনুমোদন, রিপ্লাই দেওয়ার, একজনের কথা শুনে কথা বলার সেই পারমিশন আর নাই। শুধু এইটুকু পার্থক্য। প্রিয় ভাইয়েরা, অতএব বন্ধু আল্লাহই, আপনার আর আল্লাহ ছাড়া কেউ বন্ধু নেই। আমরা আল্লাহর ফকির। কার ফকির? আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। তোমরা ফকির কার? মায়ের ফকির না। মা ছাড়াও মানুষ দুনিয়াতে আইছে। আদম আলাইহিস সালাম মা ছাড়া আইছে না? হ্যাঁ, বাপেরও ফকির না তুমি, বাপ ছাড়াও কেউ কেউ আইছে কি না? কে আইছে? ঈসা আলাইহিস সালাম, ঠিক না? মাও নাই বাপও নাই, এরকমও তো আইছে। কে আইছে? আদম নিজে আইছে। মাও নাই বাপও নাই। বেহেশতের মধ্যে যে আপনার জন্য হুরি বানাবে আল্লাহ তাআলা, স্ত্রী বানাবে, ওদের মাও নাই বাপও নাই, আল্লাহ তাআলা ফুলের ভিতর থেকে বানাই আপনারা দেবে। আচ্ছা, তা আপনি মায়ের ফকিরও না, বাপের ফকিরও না, বন্ধুর ফকির না। বন্ধু না হইলেও চলবে, আপনি ফকির কার? আল্লাহর। আল্লাহ না হইলে দুনিয়াতে সবাই মনে করে আমি অপরিহার্য। নো, কিসের আপনি অপরিহার্য? ফ্যাসিবাদীরা যতদিন ছিল ওরা ভাবছে আমি অপরিহার্য, আমি ছাড়া এই বাংলাদেশ ভালো চলবে না। তুমি চলে গেছে, কি হয়েছে? কিছু হবে না। এখন যারা আছেন ওনারা যদি মনে করেন আমরা অপরিহার্য,
আমরা ছাড়া দেশ চলবে না, মিথ্যা কথা। আপনি যান না, আপনার চেয়ে আরো ভালো চলবে, ঠিক না? এই পৃথিবীতে কেউ, আমরা কেউ কিনা বাপ যদি মনে করে আমি অপরিহার্য, এইটাও মিছা কথা। আল্লাহ অপরিহার্য, তুমি অপরিহার্য না। বহু বাপ মরা সন্তান, বাপ থাকলে যত ভালো ছিল, বাপ মরার পরে তার চেয়েও আরো ভালোভাবে আল্লাহ পালছেন না? সাদ্দাদের তো মাও ছিল না, বাপও ছিল না, আল্লাহ কি পালাটা পালছে, শেষ দুনিয়াতে বেশ তো বানাইছে। কি পালাটা পালছে আল্লাহ, মাও নাই বাপও নাই। দুনিয়াতে কেউ অপরিহার্য না। কাজী সাহেব যদি মনে করে কাজী সাহেব মসজিদের খতিব অপরিহার্য, হয়তো আমি চলে গেলে এমন একজন খতিব আসবে আমার চেয়ে 1000 গুণ পাওয়ার, ঠিক না? আমরা কেউই কি না অপরিহার্য না। অপরিহার্য কে? জোরে বলেন কে? আল্লাহ অপরিহার্য। উনি নাই তো জগৎটাই নেই, উনি তো নাই হবেন না, এই জন্য উনি আছেনই, উনি অপরিহার্য। স্ত্রীর জন্য স্বামীও অপরিহার্য না, কারণ স্বামীটাও তো দিছে কে? আল্লাহ, যিনি অপরিহার্য তিনি দিচ্ছেন। অনেক স্বামী মরা স্ত্রী স্বামীর সব সুন্দরভাবে দুনিয়াতে চলেছে, ঠিক না? হযরত আয়েশা নবীজির স্ত্রী, নবীজি চলে গেছেন, আয়েশা কি মরে গেছেন? নবীজির পরে বহু বছর পর্যন্ত বেঁচে ছিলেন না? তো এরকম এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো কিছু অপরিহার্য না, কেউই অপরিহার্য না। এইটা বুঝলে পৃথিবীতে কোনো জুলুম হইতো না। এই শুধু একটা কথা, সব শাসকরা শাসক হয়ে মনে করে আমি অপরিহার্য, আমি ছাড়া তো আমি এই দেশের এই করছি সেই করছি। অতীতে যারাই নিজেদেরকে অপরিহার্য ভাবছে, ওরা দুনিয়া থেকে যাওয়ার পরে এই জাতি আলহামদুলিল্লাহ পড়ছে, ঠিক না? আলহামদুলিল্লাহ পড়ছে যে বাইসে গেলাম। তোমার থাকা অপরিহার্য ছিল না, যাওয়াটাই অপরিহার্য ছিল, ঠিক না? তাহলে অপরিহার্য কে এই পৃথিবীতে? যিনি পৃথিবী বানান, যিনি পৃথিবীকে বাঁচান, যিনি আমার প্রতি সেকেন্ডের জীবন সাপ্লাই করেন, প্রতি সেকেন্ডে যা লাগবে, যত অক্সিজেন লাগবে, যত ব্লাড লাগবে, যত কিছু লাগবে, যিনি যা দেন, এটা দেন, তিনি হলেন আমার জন্য কি? এখন এই রমজানে আমাদের এই আল্লাহ প্রাপ্তি হইতে হবে। কি হইতে হবে? আল্লাহ প্রাপ্তি। দুনিয়া বহুত পাইছি ভাই, এই খড়কুটা দিয়ে করবেনটা কি? আমার হলো হিন্দু খ্রিস্টানরা বলে ঈশ্বর প্রাপ্তি, ওরা ঈশ্বর প্রাপ্তির জন্য বন জঙ্গলে চলে যায়, বনবাসে যায়, ঠিক না? খ্রিস্টানরা গির্জা চলে যায়, ওরা ঈশ্বর প্রাপ্তি। ভুল পথে, কিন্তু মানুষকে আল্লাহ ইবাদতের জন্য যেহেতু বানাইছে, ইবাদতের একটা শক্তি তার ভিতরে থাকবেই। পৃথিবীতে এমন শহর পাবেন যে শহরে একটা সিনেমা হল নাই, কিন্তু পৃথিবীতে এমন একটা শহরও পাবেন না যেখানে একটা ইবাদতখানা নাই। কোনো না কোনো ধর্মের ইবাদতখানা। অ্যাপস্টাইন দ্বীপ, সেখানেও একখানা ইবাদতখানা পাইছে। ওই যে দ্বীপের মধ্যে মেয়েদের গোস্ত খাইতো দুনিয়ার সন্ডারা, সেখানেও একটা মন্দির পাওয়া গেছে, ঠিক না? এজন্য দুনিয়া কেন পাওয়া যায়, ইবাদতখানা কেন পাওয়া যায়? কারণ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য তো তোমারে বানাইছি। এখন আমারে যদি তুমি ইবাদত না দাও, তাহলে গোবরকে হইলে ইবাদত দিবা, শিবলিঙ্গরে হইলে ইবাদত দিবা, ঠিক না? তুলসী গাছের ইবাদত দিবা, আমারে হারাইলে ইবাদত দিবাই তুমি। কাউকে না কাউকে তুমি দিবাই, এটা তোমার নেচার, এটা দিয়ে তোমারে বানাইছি আমি। যাই হোক, তাহলে রমজানের সবচেয়ে বড় হলো আসসামু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজ্জা বিহি। সিয়াম আমার জন্য, আমি খাই না তুমিও খাও না সেই জন্য, আমি পান করি না তুমিও পান করো না সেই জন্য, আমার কোনো স্ত্রী নাই তুমি স্ত্রী বর্জন করেছো বা স্ত্রীর স্বামী বর্জন করেছে সেই জন্য। তাহলে সিয়াম দিয়ে তো তোমার জীবনে আল্লাহ প্রাপ্তি হয়েছে কিনা এটাই তোমার চাওয়া পাওয়া, নাকি? যে আল্লাহর জন্য সিয়ামটা পালন করলাম, আমার জীবনে সেটাই তো সবচেয়ে বড় চাওয়া পাওয়া। সেটা হয়ে গেলে আল্লাহ তাআলা আমার সব গুনাহ ক্ষমা করে দেবেন, রহমতও দেবেন, আমি কদরের রাতও পেয়ে যাব। আমি রমজানে যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে, আমি সেটাও পেয়ে যাব। আমি সবই পাইলাম। যে আল্লাহরে পাইল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহরে পাইল সে সকল কিছু পাইল। আর যে সব কিছু পাইল শুধু আল্লাহরে পাইল,
সে কিছুই পাইল না। সর্বহারা ফেরাউন, সর্বহারা নমরুদ, সর্বহারা আদ জাতি, লুত জাতি, এগুলি হয়ে গেল। তো আল্লাহর ওয়াস্তে আর কয়টা দিন, এই তো আর ধরে রাখতে পারবেন না। ওই বাজারে গিয়া নারী পুরুষের ঢলাঢলির ভিতরে এই রমজানকে অপমান করেন না। সাহাবীরা রমজান যত শেষ হয়ে যাওয়ার অবস্থা হইতো, তত সংসার ত্যাগ, বাজার ত্যাগ, সমাজ ত্যাগ করে সবাই মসজিদে ইতিকাফ। আর আমরা রমজান যত শেষের দিকে আসে, তত রমজানের সব শিক্ষা, রোজার শিক্ষা, কোরআন সব বাদ দিয়া সব বাজারে। রমজানের শেষ, শেষ ভালো যার আর শেষ খারাপ যার, সব খারাপ তার। টুকটাক কেনাকাটা থাকলে ওই এক্ষুনি সারি ফেলেন। সেরা রমজান যত শেষ হবে তত কোন দিকে? ইউনিভার্সাল ট্রেড সেন্টার, মহাজাগতিক জান্নাত বেচাকিনির সেন্টার এটা। রমজানে কোনো ব্যবসা, দুনিয়ার ব্যবসা করলে, লাভ করলে কোনো লাভ, ওটা লস। ওটা কি? খড়কুটার ব্যবসা লস। এখানে তো স্বর্ণের বিল্ডিং, রূপার বিল্ডিং বেচাকিনি হবে। রমজানে তো জান্নাতুল ফেরদাউসের বেচাকিনি হবে। রমজানে তো দুধের নদী, মধুর নদী, শরাবান তহুরার নদী, হ্যাঁ, এগুলির বেচাকিনি হবে। এগুলির বেচাকিনি তো হয় এখানে, এই মসজিদে। কোথায়? এই জন্য যারা স্মার্ট, যারা বুঝদার, তারা রমজানের এই ট্রেড গুরুত্বটা বুঝে, ব্যবসায়িক গুরুত্বটা বুঝে, রমজান যত শেষ হবে তত তারা কোন দিকে আসবে? মসজিদে। আর যারা বোকা গবেট, ওরা রমজান যত শেষের দিকে যাবে, ওরা তত মার্কেটের দিকে যাবে, যাইয়া সব হারাবে। আল্লাহ তাআলা তৌফিক দেন আমাদেরকে, রমজানের গুরুত্ব বোঝার তৌফিক দেন। রমজান পার হয়ে গেল অথচ আমাদের গুনাহ ক্ষমা হলো না, তাহলে নবীজি আর জিবরাইল আমিন যে বদদোয়া করে গেছেন সে ধ্বংস হোক, ধ্বংস হয়ে যাবে। অপরিহার্য যে আমাদের ক্ষমা পেতেই হবে, রোজা রাখতেই হবে, কোরআন পড়তেই হবে, ক্ষমা পেতেই হবে, কোনো উপায় নেই। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী কাররামানা বিল কুরআন ওয়া শাররাফানা বিরমাদান ওয়া আথরানা ও আগনানা বিল আর রহমতি ওয়াল গুফরান। সুম্মা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله عباد الله اتقوا الفواحش ما ظهر منها ما بطن। রোজাদারগণ, আল্লাহকে ভয় করুন, পাপাচার বর্জন করুন। রোজা মানে কি? আল্লাহর নিষিদ্ধ জিনিস বর্জন করা। তিনটা হালালকে রমজানের দিনের বেলায় আল্লাহ হারাম করে দিয়েছেন। হালাল স্ত্রী এখন হারাম, হালাল পানীয় এখন হারাম, হালাল খাদ্য এখন হারাম। কি বুঝালেন? যে আমি যেটা নিষিদ্ধ করব সেটা বর্জন করাই তোমার ইবাদত, সেটাই বড় রোজা, সেটাই কি বড় রোজা। যে আমার অর্ডার যেটা নাই, নিষিদ্ধ করে দিয়েছে, নিষেধ করেছি, সেটা না করাই তো রোজা। আর যেটা আদেশ করেছি সেটা করবা, সেটা করাই কি রোজা। একটা প্রশিক্ষণ দিচ্ছেন, সারা বছর এইভাবে চলবা। আমি যা নিষেধ করেছি, যে পাপাচার নিষেধ করেছি, জুলুম অত্যাচার নিষেধ করেছি, হ্যাঁ, হারাম খাওয়া নিষেধ করেছি, পরের সম্পদ খাওয়া নিষেধ করেছি,
খুন খারাপে নিষেধ করেছি, জুলুম অত্যাচার নিষেধ করেছি, গীবত নিষেধ করেছি, কারো ইজ্জত মারা নিষেধ করেছি। এগুলো বর্জন করা হলো রোজা। আর যেগুলো করতে বলেছি, সালাত পড়ো, কোরআন পড়ো, রমজানের রোজা অবস্থা 4টা কথা বেশি বেশি বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলো, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই বেশি বেশি বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। এই 4টা কথা বেশি বেশি বলো। 2টা তোমার জন্য, 2টা আল্লাহর জন্য। আল্লাহর জন্য 2টা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর তোমার জন্য 2টা হলো জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। সম্মানিত বিরাদারানে ইসলাম, বহু পাপ হয়েছে পৃথিবীতে, পাপ ধোয়ার আর জায়গা নেই। এই পৃথিবীতে এখন আর পাপ ধরতেছে না। এই জন্য সৃষ্টিকর্তার একটা মার, ওনার একটা শুদ্ধিকরণ অভিযান এখন চলতেছে পৃথিবীতে, চলবে। আমরা বহুবার বলেছি 2024 পরবর্তী পৃথিবী এটি কোরআনের, ইমাম মাহদির, ঈসা আলাইহিস সালামের, এটি মুসলিম জাতির উন্নয়ন ঘটবে। যারাই ইসলামে আসবে তাদেরই উন্নয়ন ঘটবে। এটা বিভিন্নভাবে আসে। অনেক সময় আপনি বুঝবেন স্পষ্ট যে হ্যাঁ আমি পেয়েছি, আবার অনেক সময় আপনি দেখবেন যে আমি পাইনি। সেই না পাওয়ার ভিতরে হাজারো লাখো পাওয়ার বীজ লুকিয়ে আছে। না পাওয়ার ভিতরেও কোটি পাওয়ার বীজ আল্লাহ লুকিয়ে দেন। এটা হেকমা রব্বানি, হেকমা, তার কৌশল। না পাওয়ার ভিতরেও প্রাপ্তি থাকে। খিজির আলাইহিস সালাম যে ওই যে ওদের নৌকাটা ভেঙ্গে ডুবিয়ে দিয়েছিলেন, ওইটাই ছিল তার বেঁচে থাকার অবলম্বন। সেই কারণে বেঁচে গেছে, না হলে বাঁচত না। তো এই জন্য মুমিন সে দুঃখেও বিজয়ী, সুখেও বিজয়ী। মুমিনের কোনো হার নাই। রাজার হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও কি লাখ টাকা। তো এই জন্য এখনকার পৃথিবী, আমি এই মসজিদেই খুতবায় বহুবার বলেছি, এটা আল্লাহর হাতে সরাসরি। পৃথিবীতে আর এখন পাপাচার করে টিকে থাকার কোনো সুযোগ নাই, কোনো সম্ভাবনা নাই। তড়িৎ যেই কেউ অন্যায় করবে, পাপাচার করবে, জুলুম অত্যাচার করবে, হ্যাঁ, যেই কেউ বেইনসাফি করবে, যেই কেউ অন্যায় অনাচার করবে, অতি অল্প সময় এসে আল্লাহর ধরার আওতায় সে পড়ে যাবে। সময় লাগবে না, এখন আর সময় লাগবে না। ইমার্জেন্সি পিরিয়ড চলছে, আপনারা দেখতে থাকবেন ইনশাআল্লাহ। তো সবাইকে পাপের পথ বর্জন করা উচিত, অন্যায়ের পথ বর্জন করা উচিত। এটা আখেরি জামানা। আল্লাহ তাআলা তার কাজ করে যাচ্ছেন। দাজ্জাল এক দ্বীপে লুকিয়ে গোটা পৃথিবীকে সে ছড়ি ঘুরাচ্ছে। দাজ্জাল সে আছে, সে কোনো এক দ্বীপে লুকিয়ে থেকে সে গোটা পৃথিবীকে পাপাচার দিয়ে ভরে দিচ্ছে। ইমাম মাহদিও আছেন লুকানো, দাজ্জালও লুকানো, ওনার কাউন্টার যে ইমাম মাহদি উনিও লুকানো। 2 লুকানো কাজ করে যাচ্ছে, কেউই বসে নাই। সামনে ইমাম মাহদিও প্রকাশ পাবে, দাজ্জালও প্রকাশ পাবে, মুখোমুখি সংঘর্ষ হবে, দাজ্জাল নিপাত হবে, ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম কি হবেন? বিজয়ী হবেন। কিন্তু এখন হলো সব চোখের অন্তরালে তারা কাজ করতেছেন, কিন্তু করতেছেন। সত্যের বিজয় এখন অবশ্যম্ভাবী, অসত্যের পরাজয় এখন অবশ্যম্ভাবী। 2 দিন আগে আর পর। নবীজিকেও সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছিলেন যে আমরা বিজয়ী হব, আপনি না বলেছিলেন কত। তো নবীজি কি বললেন? শোনো, আল্লাহ তাআলার একদিন আমাদের 1000 বছরের সমান না। আল্লাহর কাছে একদিন, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিক কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, আল্লাহর একদিন পৃথিবীর 1000 বছরের সমান। তাহলে ওই দিনের 1 ঘন্টা
এই পৃথিবীর অন্তত 20-30 বছর চলে যাবে 1 ঘন্টার ভিতরে, ঠিক না? আরো বেশি। তো সময়ের তারতম্য আছে। তো ওলা কিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা তাড়াহুড়া করতেছো, তাড়াহুড়া করো না। এটা তো 1400 বছর আগে নবীজির কথা। ঠিকই দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী হয়েছেন মক্কা বিজয়ের দিন। তারা সবাই তখন হাসতে হাসতে বুঝে নিয়েছেন যে হ্যাঁ এইটাই আপনি আসলে বলেছিলেন, আমরা তখন বুঝি নেই। তো মুমিনদের, মুসলিম উম্মার পরাজয়ের কোনো আর আশঙ্কা নাই। কিন্তু ক্ষণকালীন সারা বিশ্বব্যাপী মুসলিমদের পরীক্ষা নিরীক্ষা হবে, কষ্ট হবে, যুদ্ধ বিগ্রহ হবে, কিন্তু ফাইনাল বিজয়টা কার? ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। তো আমার পক্ষ থেকে মেসেজ হলো, পৃথিবীতে পাপ আর ধরছে না, পাপ রাখার আর জায়গা নেই। পাপের পরিমাণ এত বেড়ে গেছে, এই জন্য আকাশ থেকে অ্যাকশন আসবে, ভয়াবহ অ্যাকশন আসবে। পাপের পথ বর্জন করুন, অন্যায়ের পথ বর্জন করুন, ন্যায়ের পথ, পুণ্যের পথে চলুন। আল্লাহ তাআলা তাহলে যারা পুণ্যের পথে চলবেন তাদেরকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। পাপের পথ যারা বর্জন করবেন তারা মুক্তি পাবেন। বাকিরা আমরা যে বলি পৃথিবীতে 500-600 কোটি মানুষ মারা পড়বে, ওরা তারাই যাদের অন্তর মরে গেছে, যারা পাপও বুঝে না, পুণ্য বুঝে না, সব এক সমান হয়ে গেছে যাদের কাছে। এরা পৃথিবীতে বেঁচে থাকলে পৃথিবীকে ভালো বানানো যাবে না। এই জন্য এই শ্রেণীর শত শত কোটি মানুষ আল্লাহর মার খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমরা যাতে তাদের মধ্যে সামিল না হই, আমরা যাতে যারা বেঁচে যাবে, যা বা মরলেও সত্যের পথে মরে শহীদি মরণ, শহীদি মর্যাদা পাবো, আল্লাহ যাতে সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা বাংলাদেশকে রহম করুন। বাংলাদেশের পরিস্থিতি, পরিবেশকে আল্লাহ তাআলা এই দেশের জনগণের অনুকূল করে দেন আল্লাহ। শাসকদেরকে জনগণের জন্য রহমত করে দেন আল্লাহ। শাসকরা যাতে আপনাকে ভয় পায় এবং জনগণকে যাতে তারা কোমল আচরণ করে, দয়ামায়ার আচরণ করে, জাস্টিস ইনসাফের আচরণ করে গণমানুষের প্রতিপালন করে, তাদের সেই তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ, পাপের পথ থেকে আমাদের মুক্তি দেন, পুণ্যের পথে আমাদেরকে গতিশীল করে দেন আল্লাহ। রমজানে যে উত্তপ্ত হওয়ার কথা পুণ্যের পথে, সেই গতিশীল উত্তপ্ত হওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ। আমাদের মা বাবাকে ক্ষমা করেন, আমাদের দাদা দাদি নানা নানিকে ক্ষমা করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.